বলো তোমার শেষ ইচ্ছাটা কি? তাই Shut up! ওয়াও, কি এখন কেমন লাগছে? একটা গায়ে বুঝি নাই স্যার, আর দুইটা খালি বুঝতে পারতাম। কি খুব কষ্ট লাগছে, তুমি তা বুঝতে পারছো না বলে। আরে আমি বুঝতে চাই না, তুমি বোঝো আমি কি। তবে আর কতক্ষণ রাখবে? আমার তো ঘুম চলে আসছে। কি করবো রাজা নাকি? এখন কি তুমি আকাশের তারা দেখতে পাচ্ছ? না না না, এতে শিক্ষা হবে না আরো লাগবে? তুমি কিছু বলবা? তে আমার কিছুই হয়নি, প্লিজ আর একটু দাও না। এই সমস্যা এখন শুধু আপনার একার সমস্যা না। আসসালামু আলাইকুম মেরে ভাই, আজকের মুভি কঠিন প্রতিশোধ। মুভির শুরুতে দেখা যায় চৌধুরী সাহেব স্বপ্নের মাঝে দুষ্ট সিন দেখে আকুতি মিনতি করতে থাকে। এদিকে বাসায় চোর ঢুকে তাকে আদর করে তবলা বাজানোর জন্য। ঠিক তখনই দেওয়ালে থাকা ছবিটি উত্তেজিত চৌধুরী সাহেবকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে লজ্জা পেয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। কি করবো রাজা নাকি? আর এদিকে চৌধুরী সাহেবের দুষ্টু স্বপ্ন ভঙ্গ হয়, চিৎকার দিয়ে উঠে। ভাই মাইন্ড করছেন? আর এইদিকে দেওয়ান মিয়া, আমি জব্বার দেওয়ান, শয়তানের চেয়েও শয়তান। তিনি শুনতে পান জেফার ক্রস কানেকশন ঘটাইছে কালাপাঠের সাথে। বসছি আই মিন রাফসান্দা কালাপাড়া জেফারের প্রেমে অন্ধ হয়ে তার কাকের বাসায় স্থান পায়, আর তাহসান তার আলো হারায়। রাগে দুঃখে ক্ষোভে দেওয়ান মিয়া তার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের পোষা কুত্তাকে খতনা করিয়ে দেয়। আরে এইদিকে চৌধুরী সাহেবের বউ অক্কা পাওয়ায় যৌবনের জ্বালায় ছবির সামনে গিয়ে কান্নাকাটি করতে থাকে, কারণ গিটার বাজাতে বাজাতে তিনি অতিষ্ঠ হয়ে গেছে। চোখের পানি কালি গড়গড়ায় পড়ছে, বালিশ এম্বা বিজে, এই বালিশ 7 দিন রইদে শুয়ায় পড়ে মাথার নিচে দিচ্ছি। আস্তে ঠিক তখনই চৌধুরী সাহেবের যৌবনের আগুনে ঘি ঢেলে শুরু হয় বাংলা গান। আমার কাছে সুন্দরীরা জানি না কি পেল, এক্স্যাক্টলি। মোবাইল ফোনে সকাল বিকাল করে হ্যালো হ্যালো। ও তাই নাকি? তাকে রবিবারে মিলা সোমবার, কি লুকোচ্ছে? নীলা চাই 7 দিন সারা দেব কাজ। একে একে সবাই তাকে ডাকে, কাছে টেনে নেয়, কিন্তু চৌধুরী সাহেবকে কেউ ডাকে না, কেউ তাকে পাত্তা দেয় না। কি যন্ত্রণা! তুই তো বুঝোস না। বসছি প্রেম করিনি আজও আমি তবুও লাভার। ভাই আমার প্রেম না করে লাভার, তাই দেশি বিদেশি কালেকশন নিয়ে করছে ফায়ার। মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। একটা গার্লফ্রেন্ড আমার চাই, ও একটা গার্লফ্রেন্ড আমার চাই। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অতি উপকার। আগে মানুষ উপর থেকে নিচে যেত, কিন্তু দুনিয়া আলট্রা মডার্ন হওয়ায় আমাদের আপু নিচ থেকে উপর পর্যন্ত দেখিয়ে হাঁটতে থাকে। 100 কিলোমিটার দূরে থেকে তা দেখে আমাদের দুষ্টু ভাইয়ের মিষ্টি নজর পড়ে এবং আলতো করে একটা সিটি মারে, যেটা দুনিয়ার কেউ না শুনতে পেলেও আমাদের আপুই শুনতে পায়, এবং এক থুতমা 3 বার দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে, শুনতে কি পাও। এবং 100 কিলোমিটার পথ থেকে দৌড়ে আসতে থাকে। এইদিকে বাদন ভাই হুন্ডার দেখানোর জন্য মাঝপথে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে এবং মাঝে মাঝে ভয় পায়। এত কথা বলো কিলে তুমি? এবং তার সাথে আকাশ বাতাস পাতাল এক করে 5 কিলোমিটার দূর থেকে এমন লাফ দেয় পুরা দুনিয়া কাঁপতে থাকে। ভালোবাসা একতরফা হয় না। দারুণ সিটি বাজিয়েছিস, তাই চটটা তোকে উপহার দিলাম। দুষ্টু ভাই মিষ্টি থাপ্পড় খেয়ে খেপে যায় এবং তাকে আঘাত করতে গেলে বাঁধন ভাই কাবাবে হাড্ডি হয়ে ঢুকে পড়ে। হোয়াট এ সিন বস, জাস্ট ফাক আপ।
কাবাবে হাড্ডি হওয়ায় ফ্রিতে পাম্পিং বলের ছোঁয়া পায় বাদন ভাই এবং সেই এনার্জেটিক মোমেন্টটাকে ক্যারি করে তাদেরকে উদম মধ্যম খেলাতে থাকে। হ্যালো ও মাই গড, ও মাই গড। এবং আমাদের বাদন ভাই 30 বছর বয়সে নাবালক থেকে সাবালক হয় এটা বুঝতে পেরে তাকে মধু আহরণের জন্য পাত্রী দেখানো শুরু করে। আপনার হবি কি? এই লিপস্টিকের সাথে কি আমার ড্রেসটা ম্যাচিং হয়েছে? আপনি কোথায় পড়ছেন? আমার লিপস্টিকটা কি ঠিক আছে? এই ভাষা ভাই আমরা হাতের মতো ঠ্যাঙ্গিং এ দিই ইগার ফোন দুটো লাথি মারানছেন। 3 ম্যান 1 ম্যান ফ্রি। কিন্তু পাত্রী আমাদের সুগার ডেডিকে পছন্দ করে, কারণ এটা বাংলাদেশে এখন খুবই ট্রেন্ডে আছে। এদিকে চৌধুরী সাহেব হাতের কারুকাজ করতে করতে দুর্বল হয়ে যাওয়ায় তাকে দেখতে আসে, অর্থাৎ তাকে খোঁচা দেওয়ার জন্য চলে আসে দেওয়ান সাহেব। একে একে ডাবল বিঞ্চিং দিতে থাকে দেওয়ান সাহেব। বাড়ি ফিরে হাতে চুড়ি দিয়ে শাড়ি পরে চুলার সামনে বসে থাকিস। যে পুরুষের মন থেকে জেদ মরে যায় সে কাপুরুষ। এদিকে অপমান সহ্য করতে না পেরে চৌধুরী সাহেব দেওয়ান সাহেবের সব গাড়ি বিএফএক্স এর মাধ্যমে তুড়ি মেরে উড়িয়ে দেয়। এই বিএফএক্স এর সিন দেখে হলিউডের ক্রিস্টোফার নোলানের উলান পর্যন্ত কেঁপে ওঠে। তারা ভয় পেতে থাকে কখন জানি এইবারের অস্কারটা মিস হয়ে বাংলা মুভি দখল করে মিডিল ফিঙ্গার দেখিয়ে ফাক অফ বলে। ডিজাইনে আমি ওভার স্মার্ট, নো ডাউট। এদিকে চৌধুরী সাহেব তার জিদের বর্ণনা করতে থাকে। আর জিদ অনেক বেশি শক্তিশালী। কিন্তু কথা হচ্ছে ওনার জিদ তো স্থায়ীকাল মাত্র 30 সেকেন্ড। মাথার মধ্যে কোনো মাল নাই হন্দে বড় জীব। এদিকে আমাদের লুচ্চু ভাই দুলার কেক খেতে আসে, তাই তাকে খেতে চায়। আপনি এখানে? মানে কেক 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 খেতে চাই, আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না। তারপর শুরু হয় আইএলস এর লেসন। বিকজ আই ডোন্ট লাইক দিস। I like this. কি বললেন? Really beautiful. Just like a man. Finally, I got her. I'm in starting stage of love. মানে প্রথম দেখায় ভালোবাসা। Right? বসছি। Make you love but blossom like a flower. হ্যাঁ। Wow! ওরে চোদন। তুই এতিরে বলি দে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং উডি সাইড আইন দিকে তুই নাই নাও আই এম টোটালি হাংরি ইফ শি ডু এনি পালপাকনামি আই উইল কিক হার বলি দে এতিরে। যাই হোক, ইংরেজিতে টকিং করতে করতে দুলার মুড ঘোলা হয়ে যায় এবং তাকে আউট করে দেয়। এইদিকে আবার আমাদের দুষ্টু ভাই দিন দুপুরে আপার উপর চটে বসে, আর সেই সময় এন্ট্রি হয় মাইকেল জ্যাকসনের ছোট ভাইয়ের। মাইকেল জ্যাকসনের ছোট ভাই এসে তাদেরকে খেলাতে থাকে। খেলানির এক পর্যায়ে আপার সাথে দুষ্টু ভাইয়ের সঙ্গ দোষ হয় এবং আপাই পড়ে যায়, কিন্তু আমাদের ভাই পানিতে ঝাঁপ দিলে দুলা উপরে চলে আসে আর হাসতে হাসতে চলে যায়। ভাই আন্নে কিন্তু এটা হইতে দিতেন কেন? কিন্তু উপরে আমাদের দুষ্টু ভাই এবং তাদের সাঙ্গপাঙ্গ কাউকে দেখা যায় না। আমাদের দুলাকে ঘোলা করতেও আর কাউকে দেখা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই জায়গা থেকে দুলা একটা মাইয়া হয়া উড়না সহ সেম এনার্জেটিক সেম পাওয়ার নিয়ে সেইখান থেকে উঠে আবার হাসতে হাসতে চলে গেল, সেটা কেমনে করলো? এই প্রশ্নটা সায়েন্স মামাকে করলে মামায় আত্মহত্যা করে এবং অস্কারটা মিস হয়ে যায়। ওরে চোদন। গোপন সূত্রে জানা যায় দুলা চুলার সময় তার বুটাতে দান পড়ে এবং তিনি সেক্স বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে এবং তিনি বলতে থাকে আই এম ইন লাভ মামা, আই এম ইন লাভ। ওটাকে সমাজসেবা বলে। আরে এভাবে কে কাকে ভালোবাসবে? ভাইয়া ওই তারে পৃথিবীতে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে গেছে, আমি নিজে একটা সিনেমার মধ্যে দেখছি। আর এই কথাটি আজ বিকেলে ওকে বলবো। এগুলা খালামুনি শুনে দুলাকে ঘুরাতে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাই, কারণ আমার ছেলের সাথে বিয়ে হবে বলে দেশে ফিরছো না। আমার ছেলে তোমার অপেক্ষায় থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছে, জলদি করো মা। কেন উনি ডাক্তার নাকি চিকিৎসক? ওর অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাওয়ার মানে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, লুডো খেলার ধান্দা। হ্যাঁ ভাইয়া বুঝি বেলছি। ভাইয়া আন্নে কিন্তু এটা হইতে দিতেন কেন? এদিকে দুলা হিসু করার কথা বলে বাথরুমে যাওয়ার পথে এক গর্দপের কাছ থেকে ফোন নিয়ে বাদনকে কল করে ফাকিউ বলে। এই কথা বলে ভদ্র মহিলা ফোনটা কেড়ে নিয়ে ডাবল ফাকিউ বলে বাদনের পুরুষত্বকে চ্যালেঞ্জ করে। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস এখন ফোন রাখ, রাখ বলছি। এবং বাদন অতি ভদ্র হওয়ায় ট্রিপল ফাকিউ বলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। অনলি ফর ইউ। এদিকে বাবা ছেলেটিকে দেখতে চাইলে যৌবনের চেতনায় দুলা খোলামেলা ভাবে বলতে থাকে, মন বলছে ও বিদ্যুতের গতিতে ছুটে আসবে, ঝড়ের বেগে ছুটে আসছে।
বাড়ির দরজায় এসে পৌঁছেছে। কেন বে, ও কি সুপারম্যান নাকি কোনো সুপার পাওয়ার পাইছে বিদ্যুতের গতিতে চলে আইবো? ও মাই গড। এদিকে যৌবনের তাড়নায় ধুলা যা বলে তাই ঘোলা হয়ে সত্য হয়ে যায়, আর বাদন ফাঁকিও বলে সবকিছু পেরিয়ে চলে আসতে থাকে। টাইম মেশিনও সম্ভব না যত তাড়াতাড়ি দুলার কথা শুনে আমাদের বাদন ভাই চলে আইছে। ওরে চোদন, বিশ্বাস করেন, এইরকম একজন ভবিষ্যৎবাণী লোক যদি আমাদের এলাকায় থাকতো তাহলে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হইতো না।